তো হে গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আমি রনি চলে এসেছিল নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে ছিল আমার দিদির মেয়ের বার্থডে, আর যার জন্য আমি সকাল সকাল চান করে ড্রেস করে আমার হন্ডাটা নিয়ে বেরিয়ে পড়েছিলাম আর রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আর তার একটা শ্যুট তোমাদের সামনে তুলে ধরলাম আমি। আর দেন আমি প্রথমে আমার দিদির বাড়িতে পৌঁছলাম, বড়দির বাড়িতে, তার ছেলেকে নেবো বলে, কারণ আমার ভাগ্নেও যাবে আমার সঙ্গে। আর দেখো গাইজ, ওকে আমি অনেকক্ষণ আগে বলে দিয়েছি, বাট এখনো পর্যন্ত সে ড্রেস করেনি, এখনো সে গামছা পরে, সে এখনো ক্রিম মাখছে, তেল মাখছে। আর গাইজ জানি অনেকটা রাস্তা অনেকটা দূর, সে তবু লেট করছে, কিছু বলার নেই। আর দিদিকেও আমি তার জন্য একটু বকে দিলাম যে তাড়াতাড়ি কেন ড্রেসটা করে দেয়নি তাকে। আর দেন তারপর ওর ড্রেসটা কমপ্লিট হয়ে গেল। আর তারপরে ওকে নিয়ে বেরিয়ে পড়লাম আর গেলাম দিদির বাড়িতে। আর এখানে দেখো আমার ভাগ্নির এইটা ছিল ফাইনাল ড্রেস, যেটা মানে ও পরে তার কেকটা কেটেছিল, বার্থডে সেলিব্রেশনটা হয়েছিল। তো ওরা কিছু ফটো উঠিয়ে নিচ্ছিলাম আমি। দেন তারপরে কেক চলে আসলো, কেকটা আনবক্সিং করা শুরু হয়ে গেল। আর কেকের মধ্যে দেখতে পাচ্ছ তোমরা তিনটে গোলাপ ফুলও আছে, আর তার সঙ্গে ও নামও আছে, যেটা সবার থাকে আর কি। বাট আমি একটু কেকটাকে পছন্দ করলাম না, কারণ আমি চকলেট বেশি পছন্দ করি। আর এটা ছিল আমার ভাগ্নির মা, মানে আমার দিদি। আর সে তার ভাগ্নি তো মানে তার মেয়েকে বসিয়ে দিচ্ছিল কেক কাটার জন্য। আর দেখতে পাচ্ছ তোমরা সবাই সকল চলে এলো আর কেকটা কাটা শুরুও হয়ে গেল, যেহেতু তার 5 বছর বয়স, তাই 5 মোমবাতি ছিল, 5 লেখা। আর দেন সে কেকটা কাটলো, কেটে সবাইকে খাওয়ালো। আর খাওয়াতে খাওয়াতে একটু মুখে মাখামাখি হয়, যেটা হয় আর কি, আর সেটা আমি শুরু করেছিলাম। আর তারপরে কেক খাওয়া কাটার সময় আমার ভাগনা, দেখতে পাচ্ছ, সে একটা স্প্রে বটল তাকে দেওয়া হয়েছে, সেটা ভালো করে দিতে পারলো না। দেন খাওয়া দাওয়া হয়ে গেল কেক, তারপরে আমাদের চলে এলো লাঞ্চের সময়। আর লাঞ্চে ছিল আজকে বিরিয়ানি। আর আমি এখন বিরিয়ানি খাই। তোমরা যদি এরকম ছোট ছোট ব্লগ দেখতে চাও তো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে রেখো আর প্রত্যেকটা ভিডিও লাইক করে দিও। থ্যাংক ইউ।